সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর প্রায় 600 থেকে 700 বছর পরে উঠানো হয়েছে। এখনো লেখা আছে ফ্রান্সে। জান, যখন তাবুত খোলা হয়েছে, মাটি যখন সরানো হয়েছে, তৈমুর লং আইসা যখন সুলতান মাহমুদ গজনবীর কবরকে সংস্কার করতে গেছে, তখন খোলার পরে দেখতেছে তাবুত যেমন, কাঠ কিচ্ছু হয় না, যেমনটা তেমন। তো ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার খুলছেন যে তাবুত খুলে দেখি, কাঠের যখন কিছু হয় নাই, ভিতরেরটা কি? তো দেখতেছে ভিতরেরটা যখন খুলছে তো চিৎকার দিয়ে পিছে পড়ে গেছে। তো মুসলমান যারা ছিল তারা তাকায় দেখছে, তো দেখতেছে যে ডাইন হাত বুকের উপরে রাখা, যেমনটা তেমন রাখা আছে। এই পর্যন্ত কাপড় খোলা ছিল, মনে হয় যে মাত্র কেউ ঘুম পড়ায় দিয়া গেছে। হাত দিয়া যখন হাত উঠাইছে দেখছে একবারে নরম, তুলতুলে। ঘুমন্ত মানুষের হাত যেরকম তুলতুলে থাকে ওরকম। ওরকম আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন যে মূল্যায়িত কতটুকু হয়। শুধু কোরআন হাদিস দিয়ে বুঝান নাই, কোরআন দিয়ে তো বুঝেইছেন, হাদিস দিয়ে বুঝেইছেন, কিন্তু অনেক সময় হয় মানুষ যুক্তি মানে, যেমন রাগ হয়ে যাবেন। আমরা ইন্স্যুরেন্সকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথাকে বিশ্বাস করি না। কি হ্যাঁ সত্য তো মনে হয় বুঝাইতে পারি না। আপনি তো লাইফ ইন্স্যুরেন্সে বিশ্বাসী, ঠিক না? নাহলে করলেন কেন? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথায় কিন্তু আমরা বিশ্বাসী না। যে আল্লাহ বলতেছে তোমার লাইফ আমি, তোমাকে জীবন আমি দিছি, পালবো আমি, এটাও তো ইন্স্যুরেন্স না? ইন্স্যুরেন্স না। লাইফ ইন্স্যুরেন্সের অর্থটা কি? আমাদের কাছে জমা রাখো, একদিন আসবে আমরা তোমাকে দেখে রাখবো, ঠিক না? কি ফেরত দিব, ঠিক না? হ্যাঁ, আপনি তো এটাতে বিশ্বাসী। প্রতি মাসে জমা করতেছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা তো বিশ্বাসী না। এই জন্য দলিল আল্লাহ দিছেন, কিন্তু সাথে সাথে বাস্তবও দিছেন। চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন যে আমরা মূল্যায়ন করি তো করি কিরকম। চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন। এক কাহিনী না, দুই কাহিনী না, দুনিয়ায় ঘুরলে এখনো শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। দুনিয়ার শুরু দিন থেকে আজ পর্যন্ত লক্ষ পাওয়া যাবে, এরও বেশি পাওয়া যাবে। 1.25 লক্ষ তো পাওয়া যাবেই যাবে। নবীরা 1.25 লক্ষ। নবীদের শরীর মাটির উপরে হারাম, মাটি খাইতে পারে না। নবীরা মাটির নিচেই আছে শায়িত। হয়তো খুঁজা পাইলে দেখা যাবে যে কারো শরীর যেমনটা এমনই ছিল। আর আমাদের নবীজি তো হায়াতুন নবী, এখনো রওজায় জীবিত। হ্যাঁ, আপনি বলবেন তাইলে ফাললেই তো বাহির করে আনা যায়, ঠিক না? কি কবর ফাললেই তো বাহির করে আনা যায়? এই সিস্টেম আপনি বুঝবেন না। কয় জীবিত আছে কিন্তু ক্লিনিক্যাল ডেট। হ্যাঁ, এটা আবার কি? হোয়াট ইজ দিস? বুঝান আমাকে। জীবিত আছে আবার ক্লিনিক্যাল, এটা আবার কি? বুঝান, এটা যুক্তি দিয়া বুঝান না। আপনি বলতেছেন ডেট, ডেট মানে মরা গেছে, ক্লিনিক্যালি মরা গেছে, আবার আপনি বলতেছেন জীবিত আছে। দুটা কি এক জায়গায় হয় নাকি? এটা যেরকম আপনি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবেন না, আপনি শেষমেশ বলবেন বিজ্ঞানের একটা থিওরি, ঠিক না? ওটা বিজ্ঞানের একটা থিওরি আর পরিভাষা। আমারটাও আপনাকে এরকম বুঝাইতে পারবো না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাকে আমার মূল্যায়ন করতে হবে।
আমার জীবনটাকে, মুহূর্তটাকে, সময়টাকে আমার মূল্যায়ন করতে হবে। তাহলে আমি মানুষের কাছে মূল্যায়িত হই আর না হই, আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব, বড় মূল্যায়িত হব। এই জন্যই হাদিসে আছে, বহুত মানুষ আছে সমাজে যার এক পয়সাও মূল্য নাই, সামাজিকভাবে, মানসিকভাবে, পরিবেশগতভাবে এক পয়সাও মূল্য নাই। একটা কথা দুঃখে বলেই ফেলি, যদিও আপনারা আমাদের পিছে নামাজ পড়েন, দোয়ার জন্য বলেন, কিন্তু আসলে আমাদের সমাজে হুজুরদের কোনো মূল্য নেই। আছে নাকি? হ্যাঁ, আছে, কোনো মূল্য নেই। ইনসাল্টের বস্তুই হলো হুজুর। যত ধরনের ইনসাল্ট করা যায় সব করে, ঠিক না? কিন্তু নামাজ হয়তো পড়েন বাধ্য হইয়া, নাইলে এটাও পড়তো না। আল্লাহর কথা আছে, আল্লাহ বুঝেইছেন। দুনিয়া আছে বহুত লোক, কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে এতটুক মূল্য, লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। আল্লাহ পুরা করতে দেরি করেন না, আল্লাহর কাছে অনেক দামি। যেটা প্রমাণও দিছেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি প্রমাণ দিছেন, নিজের চোখে দেখা প্রমাণ, যে বৃদ্ধকে থাপ্পড় মারছে যুবক, বৃদ্ধ উপরে তাকায় জানি কি বলে দিছে, জাগারটা জাগায় যুবক শেষ। গ্রামবাসী ঘিরা ধরছে, কি করলে? বলছে কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে, আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়া প্রতিশোধ নিছে। এখানে প্রেমের খেলা চলতেছে। তো সত্য এটাই, মূল্যায়িত হবে। আর যদি আমি আমার মূল্য না দিলাম, তাহলে কিন্তু একদিন আমাকে আফসোস করতে হবে। এই জন্য কোরআনও বলছে, আর বাস্তবিক এটাই। কোরআন, আমি আগেই বলছি, আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করেন, রাস্তা দেখান, দিক নির্দেশনা দেন, বাধ্য করবে না, নাইলে ভোগ করবেন আল্লাহ, আর আপনি করবেন আল্লাহর বিরোধিতা, তাই না? কোন জিনিসটা আল্লাহ না বলেন? আগেও বলছি, এখনো বলি, চোখে দেখার কি উপাদান আছে? ডাক্তার বলুক আমাকে, কি ডাক্তাররা বলেন চোখে দেখার কি উপাদান আছে? আছে কোনো উপাদান চোখে দেখার? ডাক্তাররা তো হানা কিছু বলে না। আছে চোখে দেখার কোনো উপাদান? কোনো উপাদান নাই। তাহলে চোখ দেখে কি দিয়া? 13 কোটি ক্যামেরা দিয়া দেখেন, একসাথে 13 কোটি ক্যামেরা কাজ করে একসাথে। এক এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে। কোনো দেখার উপাদান নাই। আমি যে বলতেছি, বলার কোনো উপাদান নাই, তাহলে আর্টিফিশিয়াল তৈরি হয়ে যেত। কানে শোনার কোনো উপাদান নাই। অঙ্গের অনেকগুলো অঙ্গ আছে যেটার চলার কোনো সিস্টেমই দেখি না, কিন্তু আল্লাহ চালাইতেছে, আল্লাহ চালাইতেছে। ছাকনি আছে, ছাকনেওয়ালা যদি না থাকে, ছাকনি, ছাকনি চেনেন? চা ছাকে না, ওটা কি নিজে নিজে ছাকে না, কাউকে ধৈরা ছাকতে হয়? হ্যাঁ, আপনার কিডনি ছাকনি আমি মানলাম, কিন্তু ছাকে কে? আমারে বুঝান। কিডনি ছাকনি মাইনা নিলাম, কিন্তু ছাকে কে? কিডনি ছাকনি আমি মানলাম, কিন্তু ছাকে কে? কি ছাকে? ওই ডাক্তার সত্যই বলছিল, হয়তো আপনারা নাম চিনবেন না, অনেক পুরান ডাক্তার তো, বৃদ্ধ হয়ে গেছে, যদিও বাইচা আছে কোনো মতে। বাংলাদেশে প্রথম যে হার্ট ওপেন সার্জারি নিয়ে আসে উনি হলেন এসআর খান, এখন বুড়া হয়ে গেছে।